আপনারা বলেন যে কাজা নামাজ নেই, তাহলে অনেকে শুধুমাত্র শুক্রবার জুমার নামাজ আদায় করেন, বাকি 6 দিনের নামাজ শুধু তওবা করলে মাফ হয়ে যাবে কি? এটা যদি হয় তবে অনেকেই 6 দিনের নামাজ ছেড়ে শুধু জুমার নামাজই পড়বে। আমরা কাজা নামাজের বিষয়টি বলেছি, যিনি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিহার করেন তার নয়, যার নামাজ ওসরের কারণে ছুটে গিয়েছে তার কথা, মানে তার জন্য কোনো কাজার ব্যবস্থা নেই। কিন্তু নামাজ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কোনো জ্ঞানই ছিল না। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ পরিহার করে থাকে সে তো কাফের, তার নামাজের প্রশ্নই আসে না। সে যতক্ষণ পর্যন্ত এই কুফরি থেকে প্রত্যাবর্তন না করবে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না। না সিয়াম গ্রহণযোগ্য হবে, না হজ গ্রহণযোগ্য হবে, না সদকা পর্যন্ত গ্রহণযোগ্য হবে, কিছুই গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি বন্ধু যে প্রশ্নটি করেছেন, আপনি একেবারেই মানে ইসলাম সম্পর্কে সাধারণ ন্যূনতম যে জ্ঞান, সেই জ্ঞানটুকু না জানা থাকার কারণে এই প্রশ্নটুকু করেছেন। জুমার সালাত তিনি আদায় করতেছেন কেন? তাকে কে বলছে জুমার সালাত আদায় করতে? যদি তিনি সালাতই আদায় না করে থাকেন তাহলে জুমার সালাত তিনি শুধুমাত্র মানে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য জুমার সালাত আদায় করতেছেন। যেমন জুমার সালাত আদায় করার তার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি সালাতের মানে ফরজ বিধান যেগুলো রয়েছে সেটাকে লঙ্ঘন করে জুমার সালাত আদায় করলে লাভ কি হবে? কোনো লাভ হবে না। এখানে আপনার কৌশলের একটি বিষয় ঘ্রাণ পাওয়া যাচ্ছে, তওবার কোনো সুযোগ নেই। ধর্মে কি আপনার ইসলামে কি এই ধরনের কৌশল অবলম্বনের, এই ধরনের ছলা কলার কি কোনো অবকাশ? না, এখানে প্রশ্নই আসে না। তো এখানে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগকারীর মাসআলা আসতেছে না। ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের, এটা হলো ইসলামের বিধান। সুতরাং তার এই জুমার সালাত আদায় করাটা অপ্রয়োজনীয়। তিনি জুমার সালাত আদায় করতেছেন অপ্রয়োজনীয়। তার তওবার প্রশ্ন আছে, তিনি তওবা করে যতক্ষণ পর্যন্ত আবার নিয়মিত সালাত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি ইসলামের গণ্ডিতেই থাকতে পারবেন না। এমনকি এই বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা কিতাব লিখেছেন, এই বিষয়ে কিতাব লিখেছেন শেখ আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম আয-যাহিম হাফিজাহুল্লাহ তাআলা, তিনি কিতাব লিখেছেন। আরও অনেকেই এই বিষয়ের উপর কিতাব লিখেছেন স্পষ্ট করে যে এটা হচ্ছে ইসলামের মধ্যে এমন একটি বিষয় যে বিষয়কে সাহাবায়ে কেরাম ঐক্যমতে কুফরি মনে করত। সুতরাং মানে এই কাফির ব্যক্তির সালাতের কাজার তো প্রশ্নই আসে না, সে কিসে কাজা করবে? এখানে আসলে উনি বোধ একটি বিষয়কে এখানে গুলিয়ে ফেলেছেন, সেটা হলো আমরা যখন মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে আমি তো জীবনে দীর্ঘ সময় নামাজ পড়িনি, অর্থাৎ তার প্রশ্ন থেকে এটা আমরা উপলব্ধি করতাম যে নামাজের যে ফরজিয়াত বা নামাজের গুরুত্ব সম্পর্কে জানতেন না, গাফেল ছিলেন। ফলে এক সময় তার মনে হলো যে আমি ভুল করেছি, তিনি নামাজ পড়া শুরু করেছেন নিয়মিতভাবে এবং অনুতপ্ত হয়ে প্রশ্ন করছেন আমার বিগত নামাজে কি হবে, এটাকে উমরি কাজে হবে না আমরা কি করব? সেটা তো এই প্রসঙ্গে আমরা কথা বলেছি। হ্যাঁ, সেটা আরেক জিনিস, সেটা সম্পূর্ণ আরেকটি বিষয়। সে ব্যক্তি তো মানে ততদিন পর্যন্ত কাফেরই ছিল, পরে যখন ইসলাম গ্রহণ করলো, নামাজ শুরু করলো, তখন থেকে তার মাসআলা আমরা বলেছি যে সে ব্যক্তি ওই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, ওই ইবাদতের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং এটার কাজা আদায় করার, কারণ কাফির ব্যক্তির সালাতের কাজা নেই। ওইটার সাথে এটা কিভাবে আমরা মিলাবো যে আমি সদে নামাজ পড়লাম না, জুমা পড়ে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ, এটা তো পরিকল্পনা করা হলো, এর সাথে তো ঈমানের কোনো সম্পর্ক নেই, এর সাথে তো ইবাদতের কোনো সম্পর্ক নেই। এখানে তওবাও নেই, এই ব্যক্তির তওবাও নেই। যে ব্যক্তির প্রশ্ন করেছেন ইচ্ছাকৃত হয় পরিকল্পনা করে, পরিকল্পনা করে, তার তওবাও নেই।